ঈদ 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 মোবারক মোবারক ঈদ মোবারক মোবারক ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক, ঈদের পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। তো ঈদ উপলক্ষে সবার বাড়িতে সকাল থেকে রান্না বান্না নিয়ে ব্যস্ত সবাই, আমিও ব্যস্ত। তো প্রতিবার ঈদেই তো সবাই ফিরনি, পায়েস, সেমাই, জর্দা, বগি যা আছে, যার যেটা খেতে মন চায় সবাই করে, আমরাও করছিলাম। এখন রান্না বান্না নিয়ে বসছি, আমার বড় আপু আসতেছে, যার কারণে রান্না করতেছি। আমি এখন বাটা মাছের চচ্চড়ি করব। আমি মাছের সাথে সব মশলা দিয়ে ফেলছি, মশলা একটু কষিয়ে আসছে। এখন আমি মাছ দিয়ে দিছি, এগুলো হচ্ছে বাটা মাছ। কার কার রান্না করতে ভালো লাগে? আমারও ভাল লাগে রান্না করতে। আর সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমার হাতের রান্না কেউ খেয়ে বলে যে রান্নাটা ভালো হয়েছে, তখন ভাল লাগে, তখন মনে হয় যে কষ্টটা সার্থক হয়েছে। তখন আমি রান্না করতেছি আমার ছোটো ভাইয়ের জন্য, সাথে অবশ্য মেহমানও খাবে। মেহমান আমার বোনের জামাই আসতেছে। আমার ছোটো ভাইটা না বাইরে খাইতে খাইতে এখন তার মানে যেভাবে রান্না করে তার থেকে ভালো লাগে না। তো ওর জন্য রান্না করতে হয় খুব কেয়ারফুলি। রান্না ভালো না হলে সে খায় না, সে ভাত খায়, ছোটো বাচ্চা যা খায় ও ছোটো বাচ্চার থেকেও কম খায়। যার কারণে ওর মানে ফাঁকটা একটু ভালো হলে সে অল্প কয়টা সে তৃপ্তি করে খায়। তো এখানে বাটা মাছ আমার হয়ে আসতেছে। এখন অপর চুলায় আমি শিং মাছ রান্না করব, যার জন্য সব মশলা দিতেছি। একে একে সব মশলা দিয়ে শিং মাছটা রান্না করে নেব। শিং মাছ রান্না শেষে গরু মাংস সব মশলা দিয়ে রাখছি, মেখে চুলায় বসিয়ে দেব। আমি রান্না শিখি নাই বা রান্না পারিও না তেমন। তো নেট থেকে দেখে দেখে ছোটো থেকে আমার শখ, মানে যে নেট থেকে দেখে রান্না করা, সবাই মিলে খাওয়া। তো ওইভাবে আর কি একটু একটু শেখা, না হলে আমি শিখি নাই, আমি পারিও না। তো এখন আমার শিং মাছ দেবো, মশলা সব দিয়ে ফেলছি। এখন জল দিয়ে হালকা কষিয়ে নেব, তারপরে শিং মাছ দিয়ে দেব। অনেকে আছে এটা পারে না ওটা পারে না। তো যেমন আমার ভাবি, তাকে থাইল্যান্ড থেকে আনছি, সে কিছু পারে না, সে রান্নাবান্না পারে না। এই যে মেহমান আসে, যত মেহমান আসে এখন আমাকে করতে হয়। আসলে শখের বসে করুক আর যাই করুক, কাউকে ভালো করে দেখাইলে, ভালোটা দেখাইলে সমস্যা, বারবার তাকে করতে হয়। তো ও এদিক দিয়ে বেঁচে গেছে যে ও পারে না বলে দাঁড়ায় থাকে, ঠিক আছে, আমার করতে হয়। এখন আমার 12টা বাজতেছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবগুলো রান্না করতেছি। মাঝে মাঝে যখন পা ধরে যায় তখন একটু গিয়ে বসি আর চিন্তা করি, ভাই রে ভাই, মোটা মানুষ কী করে, কীভাবে দাঁড়িয়ে রান্নাবান্না করে। আমার পায়ে ধরে গেছে, তাই আমি একটু হাঁটতেছি। তো আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এই যে দেখেন আমার বাটা মাছ হয়ে গেছে। এখন এটাতে কিছু পেঁয়াজ বেরেস্তা দেব তেলে ভেজে, দেখছেন হয়ে গেছে। তেল দিয়েছি, এবার এটাকে নামিয়ে ফেলবো। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। মানে আমার সুনাম আমি করতেছি, নিজের ডোল নিজে ফিটে। অবশ্য নিজের ডোল নিজে ফিটাই ভালো, অন্যকে দিলে সে আস্তে ফিটবে, জোরে ফিটবে, ডোলটাকে ফাটিয়ে ফেলবে। আর এই পর্যন্ত কাউকে দেখছেন যে রান্না করে বলতেছেন কি বাজে হয়েছে, কেউ খাইতে পারে নাই? আমি তো দেখি নাই, আমি এত ইউটিউবে এত রান্নার রেসিপি দেখি, আমি দেখি নাই যে কেউ বলছে যে আজকে রান্নাটা খুব বাজে হয়েছে, আপনারা এভাবে রান্না করবেন না, এভাবে রান্না করলে আপনারা খেতে পারবেন না, খাওয়ার উপযোগী না। তো এ কারণে আমিও এভাবে বলিনি, ঠিক আছে, নিজের সুনামই করতেছি। অবশ্য এটা সুনাম না বা মিথ্যা কথাও না, আসলে রান্নাটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো
তো আমার দুপুরে খাইতে বসে আমার ভাই বলতেছে মানে শিং মাছগুলো অনেক মজা হয়েছে, মানে অলরেডি 2-3 বার বলছে শিং মাছগুলো মজা হয়েছে। তখন আমি তো পাশে দাঁড়ানো, আমি বলতেছি তো শিং মাছ মজা হয়েছে, বাটা মাছ মজা হয়নি। হাসি উঠে বলতেছে তুই রান্না করছিস, সব মজা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ, আমার ভাই ভালো লাগছে, আমি এতে খুশি যে আমার ভাইটা বছরে 1-2 বার আসে। খুব বেশি জরুরি না হলে দেশে আসে না, সে বাইরেই থাকে, ঢাকাতে থাকে। যার কারণে মানে তার ওই বাইরে খাইতে খাইতে তার জিহ্বাটাই কেমন হয়ে গেছে, যেভাবে রান্না করতে তার ভালো লাগে না। তো এখন এটা যে ভালো লাগছে এটাই অনেক। সে খাইছে, আমার ভালো লাগছে। ওই যে ভালো হোক আর খারাপ হোক, সে 1 চামচ ভাতে খায়, ছোটো বাচ্চা আরও বেশি খায়। তবে আবার সে আরেকটা কথা বলে যে কখনও পেট ভরে খাবি না, ঠিক আছে, অল্প অল্প করে খাবি, দরকার হলে সারা দিন খাবি, কিন্তু অল্প অল্প করে খাবি, এতে স্বাস্থ্য ভালো থাকবে। যাই হোক, শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদেরকে দেখানোর জন্য আমি এক হাতে মোবাইল আর এক হাতে রান্নাবান্না নিয়ে ব্যস্ত, কেউ মোবাইল ধরার মতো নাই। তো এত কষ্ট করে ভিডিওটা করছি, একটু দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তাহলে ভালো লাগে। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।